নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট পলিটির এমসিকিউ নিয়ে এসেছি ডিসকাস করার জন্য, যেগুলো আগামী আরআরবি এনটিপিসি এক্সাম এবং অন্যান্য এক্সামেও আসতে পারে। চলো বন্ধুরা, শুরু করা যাক। ভারতের রাষ্ট্রপতির জন্য ন্যূনতম বয়স কত? ভারতের সংবিধানের আর্টিকেল 58 অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। 25 বছর হচ্ছে সাধারণত লোকসভা সদস্য হওয়ার জন্য প্রয়োজন। 30 বছর রাজ্যের বিধানসভা বা রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য দরকার লাগে। 40 বছরটা তো কোনো অপশনই আসবে না। ভারতীয় সংবিধানের কোন অংশ মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সংবিধানের পার্ট 3-তে রয়েছে। এটি ভারতীয় নাগরিকদের নাগরিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত অধিকারগুলোকে সংরক্ষণ করে। পার্ট 2 হচ্ছে মূলত সিটিজেনশিপ রিলেটেড, পার্ট 4 হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আর পার্ট 5 হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসন নিয়ে। ভারতের রাষ্ট্রপতিকে শপথ কে দেয়? রাষ্ট্রপতিকে শপথ দেন ভারতের সর্বোচ্চ বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী শপথ দেয় না, কারণ রাষ্ট্রপতি সংবিধানের শীর্ষ পদ। চিফ ইলেকশন কমিশনার নির্বাচন পরিচালনা করেন, শপথ করান না। স্পিকার লোকসভার প্রধান, কিন্তু শপথের দায়িত্ব নেই। নিম্নলিখিত কোনটি পার্লামেন্টারি সিস্টেমের একটা বৈশিষ্ট্য? বন্ধুরা, পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রীরাই কার্যনির্বাহী প্রধান। রাষ্ট্রপতি সাধারণত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, তবে কার্যকর ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। তো এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। অপশন এ হচ্ছে ভুল, কারণ রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ বা আনুষ্ঠানিক প্রধান। রিয়েল এক্সিকিউটিভ অর্থাৎ বাস্তব ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর। সেপারেশন অফ পাওয়ার, যেটা কিছুটা সত্য হলেও পার্লামেন্টারি সিস্টেমে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ প্রধানত সংযুক্ত থাকে। জুডিশিয়ারি কন্ট্রোলস এক্সিকিউটিভ, এটা ভুল, কারণ জুডিশিয়ারি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করে না। ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে কোনটি অন্তর্ভুক্ত নয়? ভারতের প্রিয়াম্বেলে জাস্টিস, লিবার্টি এবং ইকুয়ালিটি এই তিনটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কিন্তু দায়িত্ব বা ডিউটিস আলাদা করে সেখানে নেই। এটা হচ্ছে সঠিক উত্তর। ফান্ডামেন্টাল ডিউটি সংবিধানের আলাদা করে আর্টিকেল 51A-তে বলা আছে। ভারতে নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার হাতে? নতুন রাজ্য গঠনের ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের। সংবিধানের আর্টিকেল আর্টিকেল 3A আর্টিকেল 3A-তে বলা হয়েছে যে রাজ্যের সীমানা বা নতুন রাজ্য গঠনের জন্য সংসদে অর্থাৎ পার্লামেন্টে আইন পাশ করাতে হবে। তাহলে পার্লামেন্টের সঠিক উত্তর। প্রধানমন্ত্রী শুধু সরকারের প্রধান, সিদ্ধান্ত নেয় হচ্ছে সংসদ। রাষ্ট্রপতি সংসদের পাশ করা আইনে অনুমোদন করেন, কিন্তু তৈরি করেন না। আর গভর্নর রাজ্যের প্রতিনিধি, নতুন রাজ্য গঠনের ক্ষমতা নেই। নিম্নলিখিত কোনটি আর্টিকেল 51A এর অধীনে মৌলিক কর্তব্য? বন্ধুরা, মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো। বাকি তিনটে হবে না বন্ধুরা। সংসদের অনুমোদন ব্যতীত, অর্থাৎ সংসদের অনুমোদন ছাড়া রাজ্যের রাষ্ট্রপতি শাসন কতক্ষণ চালানো যেতে পারে? বন্ধুরা, রাষ্ট্রপতি শাসন শুরু করার পর পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হয় 60 দিনের মধ্যে, এবং পার্লামেন্ট অ্যাপ্রুভাল না দিলে 6 মাসের মধ্যে রাষ্ট্রপতি শাসনকে বাতিল করতে হবে। তাই অনুমোদন ছাড়া 6 মাসের বেশি সম্ভব নয়। কোন শিডিউল ভারতের সরকারি ভাষার তালিকা রাখে? বন্ধুরা, 6 শিডিউল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস। 7 শিডিউল হচ্ছে সেন্টার স্টেট রিলেশনস। 8 শিডিউল হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর 10 শিডিউল হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেন? বন্ধুরা, ভারতের সংসদে দুটো কক্ষ আছে। একটা হচ্ছে আমাদের লোয়ার হাউস, আরেকটা হচ্ছে আমাদের আপার হাউস। রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চ কক্ষ। এর সদস্যদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড।
কিন্তু কিছু নমিনেটেড সদস্য থাকেন। সংবিধানের আর্টিকেল 80 অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে নমিনেট করতে পারেন। এই 12 জনকে নির্বাচিত নয়, বরং রাষ্ট্রপতি নিজে মনোনীত করেন। তো কাদের মনোনীত করা হয়? যারা ধরুন লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, যেমন লতা মঙ্গেশকর, সত্যজিৎ রায়, কপিল দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।